আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, বেতেরের নামাজ না পড়তে পারলে পরবর্তীতে কাজা করতে হবে কিনা এই সম্পর্কে আজকে আলোচনা করব। অনেকেরই অস্পষ্টতা দেখেছি, এই সম্পর্কে জানতে চান যে বেতের নামাজ কি কাজা করতে হয় কিনা। আমি তো পড়তে পারি না, এশার নামাজও পড়তে পারি নাই, তো বেতের নামাজও পড়তে পারি নাই। দর্শক, একটা কথা সবাই জানি যে সুন্নত নামাজের কাজা করতে হয় না, ফরজ নামাজের কাজা করতে হয়। যেমন ফজরের 2 রাকাত ফরজ নামাজ আপনি যদি পড়তে না পারেন কাজা করতে হবে। জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়তে না পারলে কাজা করতে হবে। আসরে 4 রাকাত ফরজ নামাজ পড়তে না পারলে কাজা করতে হবে পরবর্তীতে। এরপর যদি মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ কেউ পড়তে না পারে তাও কাজা করতে হবে। এশা 4 রাকাত ফরজ নামাজ পড়তে না পারলে কাজা করতে হবে। এখন কথা হচ্ছে যে বেতেরের নামাজ কেউ যদি পড়তে না পারেন, রাত্রিবেলা আদায় করতে পারলেন না, তাহলে পরের দিন কি কাজা করতে হবে কিনা এই সম্পর্কে ইসলামিক হুকুম কি। দর্শক, বেতের নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ, সুতরাং ফরজ নামাজে যেমন কাজা করতে হয় ওয়াজিব নামাজেরও কাজা করতে হয়। ওয়াজিব নামাজ যেহেতু বেতের নামাজ ওয়াজিব, এই নামাজের কাজা করতে হবে, সুন্নতের কোনো কাজা নেই। তো আপনার জীবদ্দশায় যদি একাধিক বেতের নামাজ ছুটে গিয়ে থাকে সেগুলোর কাজা আদায় করতে হবে, আর নচেত তার জন্য হিসাব দিতে হবে। আশা করি বুঝতে পারছেন, ফরজ নামাজের যেমন গুরুত্ব সহকারে আমরা কাজা করি, বেতেরের নামাজেরও গুরুত্ব সহকারে আমরা কাজা করব, এবং ভবিষ্যতে যেন আমাদের বেতেরের নামাজ ছুটে না যায়, ওয়াক্ত মতো যেন পড়তে পারি, সেই দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।